বুবু আইবা শট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছো গো গোসাইয়া। বুবু আইবা শট করিয়া আয়না ঘর তোমার জন্য করছি রাখিয়া। ঠিক না? ও বুবু আমরা রিসিপশনে, ও বুবু রিসিপশনে পয়সা আসি জুতার মালা লইয়া। বুবু আমরা রিসিপশনে পয়সা আসি জুতার মালা লইয়া। আইবা শট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঐতিহ্যবাহী ঢাকা গোতা জামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আল মামুন, সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির সাতক্ষীরা শহর, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে ওমরের মতো কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা সাইফুল আল আজাদি, খতিব খুলনা নিউ মার্কেট জামে মসজিদ। আজকের মাহফিলে আমার আগে আলোচনা রাখলেন তরুণ উদীয়মান বক্তা হাফেজে কুরআন আবু সাইদ আজাদি, ইমাম ও খতিব ঢাকা গোতা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি সুনামধন্য ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ ফরিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমার সামনে বসে আছেন দিনদার ফরজগার মুত্তাকিন ভাই ও বাবাজিরা, পর্দার আল আছেন বহু গুণে গুণান্বিত মা ও বোনেরা। কিরণমালার কটকুটি গোষ্ঠী বাদে আমার অন্তরস্থল থেকে দ্বিতীয়বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? কথা ভালো করে আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর ফার্স্ট ক্লাস দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে রেখে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। এর জন্য প্রাণ করে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুলদার সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজানের বাদশা, দোজানের পয়গম্বর, দোজানের ব্যারিস্টার, দোজানের জামিনদার, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে সকলে ভালো আছেন, ঠিক না? আচ্ছা, আমি একটা জিনিস বললাম না, প্রতিপক্ষ এখানে 2 শ্রেণী মানুষ বসার জায়গা করেছে। এটা পুরুষের জায়গা, আর একটা মনে হয় আড়ালে যেখানে প্রজেক্ট আছে ওটা মহিলা, ঠিক না? কথা বলেন। আচ্ছা, পুরুষ মানুষের এখানে বসে নাই, মহিলাদের প্যান্ডালে বসে নাই, এমন কিছু মানুষ আমাদের বর্তমান সমাজে আছে, পুরুষও না মহিলাও না। তারা আপনারা কি বলেন? আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই। তারা কি এখনো পর্যন্ত রাস্তার পরে আশেপাশে দোকান পাটে, ঘরে কানাসি, বাজার ঘাটে আর বাড়ির পিছনে ঘুরু ঘুর 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 ঘুরতেছে। তারা কি হিজলা? জোরে কোন হিজলা? হিজলা যদি না হবে তাহলে এতক্ষণ পর্যন্ত এই কোরআনের মজলিস অত্যন্ত সুন্দর ফার্স্ট ক্লাস দুনিয়ার সবথেকে দামি জায়গা এটা কোরআন। কোরআনের মজলিস জান্নাতের বাগান বলা হয় হাদিসের ভাষায়। তাহলে এই জায়গায় এই মাহফিলটা মনে হয় প্রত্যেক দিন একবার হয়, সপ্তাহে একবার, মাসে একবার হয় না, বছরে একবার। আগামী বছর পাইলে পাইতে পারি, নাও পাইলে পাইতে নাও পাইতে। কথা বলেন তো কারণটা কি? এখনো পর্যন্ত আশপাশ দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এনারা মনে মনে চিন্তা করতেছে বাড়ির থেকে স্ত্রী ঢেলে ফাটাই দিছে, যাও মাহফিল যাও যাও যাও। সে সমস্ত যুবকেরা এসে এ বাগানের পিছনে ও বাসতলায় গাছতলায় বাজার ঘাটে ঘুর 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 ঘোরাফেরা করতেছে, আর মনে মনে চিন্তা করতেছে রোজিনা, তানজিলা, সকিনারে পাওয়া গেলে আবার সাথে 2-5 মিনিট কথা বলি, না হলে 2 টাকার বাদাম কিনে দেওয়া যায় কিনা। কথা কয় না। কারণ কি? এখনো পর্যন্ত যখন মোটরসাইকেলে আসতেছিলাম তখন তাকায় দেখে অত্যন্ত মহিলারা এবং ছেলেরা, পুরুষ মানুষ অনেক যুবকেরা ঘোরাফেরা করতেছে। কারণ হলে এই আকাশ অশান্ত গড়বেই, কারণ বাতাস কাতন ঘুর 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 ঘুরতেছে। বাতাস কাতন ঘুর 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 ঘুরতেছে, কারণ আকাশ অশান্ত গড়বেই, কারণ আশায় আশায়। কথা কয় না? কথা বলেন। আজকে তাকায় দেখেন একটা জিনিস অত্যন্ত সুন্দর, ভালো কথা। এই কোরআন
আপনার আমার কোরআন যদি সুপারিশ না করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবো? জোরে কোন পারবো? সাম্প্রতিককালে মুসলিম উম্মাহ লাঞ্ছনা গঞ্জনা ওয়াদবাদের একমাত্র কারণ হলো হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদাবোধহীন প্রস্ত জীবন নেয়। সত্য হকের মহাবিজয়ের জন্য একমাত্র কোরআনকে একটা ধরার কারণে আজকে দেখেন কোরআনকে না বোঝার কারণে ফিলিস্তিনে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খাইলো, পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মার খাইলো। এমনকি বন্ধুরা আমার এই তাকায় দেখেন বন্ধুরা আমার 10 লক্ষ মুসলমানকে বাংলাদেশে পাঠা দিলে একমাত্র শুধুমাত্র কোরআনকে না বোঝার কারণে। কথা বলার জন্য তাকায় দেখেন তো অবস্থা, যেদিকে তাকাই শুধু মুসলমান মার খায়। আফগানিস্তানে কারা মার খায়? মুসলমান। ফিলিস্তিনে কারা মার খেলে? মুসলমান। ইরাকে কারা মার খেলে? মুসলমান। তাকায় দেখুন লিবিয়ায় কারা মার খায়? মুসলমান। মায়ানমারে কারা মার খায়? মুসলমান। কেন মুসলমান আজকে মার খাওয়ার জাত নাকি? জবান করে বলুন। তাকায় দেখুন প্রত্যেকটা রাষ্ট্রে তামাম পৃথিবীর মুসলমান যারা কাশ্মীরে মারি খাইতে খাইতে এমনকি বাইরে আমার আমেরিকা 92 কোটি মার্কিন ডলার দিয়েছে। কাদেরকে? মার্কিন 92 কোটি মার্কিন ডলার এক বছর দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে অর্থাৎ ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। চিন্তা করে দেখেন, তাহলে মুসলমানের পরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে বেধর্মী আজকে দেখেন এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট, চরমোনা, আট্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রকাটি, গাওডিগা, সরসিনা, তালগাছি, পটিয়া, নলতা, গুনারাগাড়ি, খানপুর, মাঝভান্ডারি বিভিন্ন কায়দার লোক আমার সামনে এই মুহূর্তে বসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। বাইরে আমার আওয়ামী লীগ বিএনপি চোখে দেখতে পায় না, বিএনপি আওয়ামী লীগের চোখে দেখতে পায় না, জামাত চরমোনা চোখে দেখতে পায় না। এরকম বর্তমান সমাজে হিংসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকে তাকায় দেখেন প্রত্যেকটা বাংলাদেশের অবস্থা। 5 তারিখের আগে যে সমস্ত মানুষগুলো দাপটের সহিত নেতা 2 বগল ভাগ থাকতো বাইরে আমার, অর্থাৎ জোরে বাতাস আসলে কাইট হয়ে পড়ে এমন এমন বড় বড় নেতা বড় ভাই আজকে পালাইয়া বাইরে রাষ্ট্রে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? জবান গলে বলেন ঠিক কিনা? যায় নাই? বুবু গা ও বাবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। চলে ও সইরা সারি রে, মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতা লাগিয়া, তোমার নৌকা ভাঙ্গা দিছি রে। কথা বলে কোথায় গেল তাকাব্বর? 2041 সাল। আর 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কিভাবে বলো তুমি 2041 সালের আগে কে কার নামায়? কথা কয় না। জবান করে বলো। এটা কি মুনাফিকের লক্ষণ? মুনাফিক বাইরে আমার মুশরিক ডাইরেক্ট কুফরি। গ্যারান্টি কোন আছে আপনার? আপনি এখানে এমন করলো উঠে দাঁড়ায় বলেন তো হুজুর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাল সকালে যে বাজার করে বা সকালে বসে স্ত্রী এবং পিতা মাতা ভাই বোনদেরকে একসঙ্গে ভাত খাবো, কোনো গ্যারান্টি আছে? জবান করে বলেন আছে? ভাই দুই রে তাকে পাইকেল গাড়া, আপনাদের সাতক্ষীরা পাইকেল গাড়া। একজন আমি কারেকশন করতেছি একটা মাদ্রাসায়, একটা ছেলে 1000 টাকার একটা নোট দিয়ে কাঁদতেছে আমার হাতে, বলতেছে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। কেন? বলে আমার ভাই মোবাইল দেখতেছিল বাসের ছাদের পরে বসে বসে টিকটাক দেখতেছিল, হঠাৎ করে পাশের বাড়ি লেগেছে মাথায়, ছটকে পড়েছে, মরে কি বাস। এরকম বর্তমান আছে না? তাকায় দেখেন তাহলে কোনো গ্যারান্টি আছে? জবান বলে বলুন কোন মৃত্যুর গ্যারান্টি আছে? কেমন করে আমরা বলি 2041 সাল? কথা বলেন। যাই হোক ভক্কর চক্কর দেওয়ার সময় নাই। এখন বিবিসি, স্যাটেলাইট, ইন্টারনেট, CNN, রেডিও টুডে, ফেসবুক, বাই বাই, ইমেল, জিমেল, নিত্য নতুন প্রযুক্তিতে বিশ্ব বর্তমানে কোন টলমল করতেছে। কথা কয় জবান করে বলেন। ভক্কর চক্কর কোনো কাজ নাই। সূরা, কথা ভালো করে বুঝতে হবে, পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরা। সূরার নাম সূরা। এই সূরার 42 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কিছু কথা বলার তৌফিক দান করে সকলে বলে আমিন। একটু জিকির করে নিলা আলহামদুলিল্লাহ, হাত নামান। খুব সুন্দর। সকলেই ইমানদার 1 নম্বর। সকলে ইমানদার 1 নম্বর না? কারা কারা ইমানদার 1 নম্বর এখান থেকে বোঝা যাবে কিছুক্ষণ পর। কথা কয় না? যদি বলে কেমন করে ডাক্তার গেছে রুগী দেখতে, পিছনে একজন ব্যাগ বই, নাম কি?
কম্পাউন্ডার সাথে আছে ডাক্তার সাহেব। রুগী দেখে বলতেছে পায়খানা কয়বার হয়েছে? ডায়রিয়া রুগী বলতেছে 11 বার পায়খানা হয়েছে। বলে হবেই তো, পায়খানা তো হবেই, কারণ রাত্রে এই রুগী খই ভাজা খাইছে। কি ভাজা? জোরে কন, আরো জোরে। খই ভাজা। ওষুধ টষুধ দিয়ে বাড়ি আসতেছে ফাঁকা জায়গায়। কম্পাউন্ডার জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব কিছু মনে নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? বলে আপনি ডায়রিয়া রোগীর হাত ধরে রাত্রে আন্দাজে বলে দিলেন কিভাবে? কি খাইছে এটা তো বুঝলাম না, কিভাবে বললেন? বলে শোন, যখন ডায়রিয়া রোগী দেখবি তখন একটাই টার্গেট থাকবে যে ডায়রিয়া রোগীর হাত ধরবি আর এদিক ওদিক তাকাই দেখবি কোনো কিছু ফেলানো আছে কিনা, বলে দিলেই খেটে যাবে। বলে তাহলে তো ডাক্তারই করা খুব সহজ। বলে পারবি তো? বলে কাল সকালে আমার টেস্ট করেন না। সকালবেলা একজন বুড়ি মারছে কানতে কানতে, আমার পুত্রী মরে গেল, জলদি চলো। এবার কম্পাউন্ডার পাঠাই দিয়েছে ব্যাগ নিয়ে, হাত করে রুগীর বলতেছে পায়খানায় কয়বার? রুগীর বাপ বলতেছে রাত্রে হয়েছে 22 বার। তাহলে উস্তাদের বেলায় কয়বার? 11, আর শিশুর বেলায় 22 বার। কোনো সমস্যা নেই, পায়খানা তো হবেই। কি পায়খানা তো হবেই, উস্তাদরা শিখাইছে। এইবার যেই হবেই কইয়ে ডানি বাই তাকায় দেখে কিচ্ছু ফালানো, কারণ স্যান্ডেল ফালানো। কি ফালানো? বলতেছে পায়খানা হয় না কেন? হবেই তো, সাতপুর তো স্যান্ডেল খাইছে রাত্রে। যেই বলেছে আর এক কান স্যান্ডেল ঘরে ছিল, ওই কান দিয়ে থপাটা 2 গালে বাড়ির সোয়েলটন খুলে গেছে। বাড়ি আসছে, বউ ডাক্তার জিজ্ঞেস করে, বরের মতো যত্ন করে। আমি এই 12 বছর ডাক্তারি করি, হুজুরদের আর ডাক্তারদের, কিন্তু তোর সোয়েলটন খোলা কেন? বলে আপনি যা বলেছেন তাই বলেছি। বলে কি? বলে আমি বলেছি এই মোদির টাকায় কিছু নেই, জুতো ফালানো। আমি বলেছি জুতো খাইছে। বলে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এটাও তো বুঝতে। জোরে কোন, আপনারা সকলে হাত তুলেছেন আমার সাথে, সুন্দর কথা যে সকলে 1 নম্বর ইমানদার। ভালো করে বুঝতে হবে। একটু আগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর তো টের পাইতিস না, আমি তার বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহর কত মর্ম, কত ফজিলত। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তো আজকে তামাম পৃথিবীর সমস্ত মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন। যাই হোক, কথা ভালো করে বুঝতে হবে। কম্পাউন্ডারের মতো বুঝতে হবে না, ডাক্তারের মতো বুঝতে হবে। ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। তাহলে কথা কার? জোরে কোন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর তাওজিল কুরআন, তাফসীর মারফুল কুরআন। আব্বা জান আমার ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, আমি সমস্ত তাফসীরগুলো সুন্দর করে মেলাইয়া দেখছি আব্বা জান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একবার যদি কেউ আল্লাহু আকবার উচ্চারণ করে, ওই ব্যক্তি 3 মিনিট পর্যন্ত স্ট্রোকের রোগী হবে না। বলা যাবে? যাবে? একটু আওয়াজ দিয়ে বন্ধুরা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মানুষের বিরুদ্ধে মামলা দেয়, হামলা দেয়, জেল দেয়, জরিমানা দেয়, বাইরে আমার মানুষকে ক্ষতি করে, রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে বন্ধুরা আমার অজ্ঞাত মামলা দেয়, দিয়ে জেলের ভেতরে ঢোকায়। সন্তানেরা কত কষ্ট করে বন্ধুরা আমার, স্ত্রী কত কষ্ট করে, বছরের পর বছর জেলের মধ্যে ঢোকায়। এই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অগণিত মামলা দায়ের করব। জোরে কোন মারহাবা। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, বাঁচার উপায় আছে? জোরে কোন আছে? আমরা কয়েক বছর আগে আমরা দেখলাম ভাইরা আমার, মানুষের বিরুদ্ধে মামলা একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা একটা না, মামলা ওই ব্যক্তি যখন জেলখানায় ঢোকায় মামলা থাকে একটা, যখন লোকটা যখন বের হয় মামলা থাকে কমপক্ষে 40টা। কথা কয় না? জবান করে বলো। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি, যেই ব্যক্তি প্রথমে জেলখানায় ঢোকাইছিল, এই ব্যক্তির নাম ছিল নজিবুল বাশার। এই বেঈমান ধর্মীয় অনুমতি লাগার কারণে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে ঢোকাই 1 নাই 2 নাই 31 দিন পর্যন্ত রিমান্ডের ভিতরে ঢোকাইয়া আমরা তাকায় দেখি সেই বেঈমান সরকার ভাইরা আমার কত রাতের পর্যন্ত জেলখানার ভিতর তাকে রেখেছে। চিন্তা করে দেখেন তো,
ভাইরা আমার, এমন একজন গোটা 50টি বছর যেই ব্যক্তি মানুষের দুয়ারে দুয়ারে কোরআনের দাওয়াত দিল, আর এই ব্যক্তির বিরুদ্ধে মামলা, তার মানে হলো এই সব থেকে ফার্স্ট ক্লাস কাজ সমাজে যারা করে এরা হামলার শিকার হয়, মামলা হয়, জেল হয়, জরিমানা হয়। টাকায় দেখুন আজকে সাইদিকে হত্যা করার পরিকল্পনা হলেও ভারতের নরেন্দ্র মোদী এই বেঈমান। ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে 2002 সালে যখন ভাইরা আমার ওই যে ভারতের ভিতরে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এই ব্যক্তি 3 দিন পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে অ্যালার্ট জারি করে দিলেন, বন্ধুরা আমার, ধর্ম মুসলমান যেখানে ধরো হত্যা করো, হামলা দাও, মামলা দাও। 3 দিনের মধ্যে 2000 মুসলমানকে ধ্বংস করেছিল। কিন্তু তাই নয় ভাইরা আমার, ওই 3 দিনের মধ্যে 2 লক্ষ মুসলমানকে বেটে ছাড়া করেছিল এই বেঈমান, এই ভারতের এই বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? জবান করে বলেন ঠিক না বেঠিক? তাকায় দেখেন তো নরেন্দ্র মোদী, আর দৌড়ি শট করে যে ওখানে বসেছে আর বলতেছে আমি কি অপরাধ করলাম? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে কোথায় তোর ঈমান, তুমি কেমন মুসলমান। কুরআন হাদিস নিয়ে যারা করছে নিটুর খেলা, বাবরি মসজিদ ভেঙে তারা বানাই রামের মেলা। কি বানাইছে নাই? এত জায়গা থাকতে 124টার মতো দেশ প্রদেশ, এত জায়গা থাকতে ঠিক বাবরি মসজিদ মুসলমানদের ঘর সেইখানে সুন্দর করে ভেঙেছিল, সুরমার করে রামের মন্দির বানাইছে। এই বেঈমান বাংলাদেশে আসছিল, যেই দিন আসছিল আপনারা সরেন নাই, অর্থাৎ বন্ধুকে অর্থাৎ দাওয়াত করে, দাদা বাবুকে দাওয়াত করে যেদিন বাংলার জমিনে নিয়ে আসছিল, বাইরে আমার কথা নাই, এখন ইউটিউব খুলে দেখুন এই বেঈমানকে যেদিন বাংলার জমিনে আসছিল, আপনারা ইউটিউব খুলে দেখুন, তাকায় দেখুন বাংলার জমিনে বন্ধুরা আমার এই বেঈমান প্রতিনিয়ত বাইরে আমার বিজিবিকে হত্যা করেছিল, বন্ধুরা আমার বাংলাদেশের যুবককে হত্যা করে। এই বেঈমান যেদিন বাংলার জমিনে আসছিল, ওই দিন বন্ধুরা আমার আমাদের ছেলেরা বাইরে আমার দাঁড়িয়ে টুপিয়াল আলেমেরা রাস্তায় নামার কারণে 35 জন গুলি করে এই বেঈমান সরকার মারছিল। কথা বলেন ঠিক বেটি? জবানি ধরে ঠিক বেটি? একটু যে গিরি করি লা ইলাহা এই কালেমা यारो দাওয়াত দিতে, আরে মারি খেলেন নবীজি তায়েবেতে, আরে দাদা বাঙিলেন বন্দী হইলেন, ঘর ছেড়ে চলিলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আছে? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে, মা বোনদের সম্পর্কে অবশ্যই কিছু লাস্টে বলবো, কারণ বলেই ছিল 16 বছর সরকার আমাদেরকে জ্বালাইয়া পড়েছে করে সরকার। কথা বলে করেছে না? এই জন্য ওদের সম্পর্কে কিছু বলা দরকার। বাইরে আমার অ্যান্টিবায়োটিক তাদের সম্পর্কে কিছু আমার লাস্টে অবশ্যই থাকবে, টেনশন নাই। বন্ধুরা আমার কথা একটু মুখস্থ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার আলোচনা করতেছিলাম, বন্ধুরা আমার মামলা দিবে কে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কথাকার জোরে কোন। আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দেয়, কষ্ট দেয়। বাইরে আমার তাকায় দেখুন, একবার দল ক্ষমতায় গেলে আর চিনতে পারি না। ইলেকশনের আগে কত সুন্দর ও শরীর মধ্যে সবার না, আর তোর বাপের সাথে কি সম্পর্ক ছিল রে? কথা কয় না, ছিল না? বাইরে আমার ইলেকশনের আগে দেখবেন সুন্দর কথা, 500 টাকার একটা নোট, একটা শাড়ি অথবা লুঙ্গি দিলে বেরেনার ঠিক থাকে না। তাই তো আর আসলে আমলি করলে কেবল লোক ভালো। কথা কয় জবান করে বলুন। আমাদের এলাকায় কুরআন সে বলতেছি, ভালো করে বুঝতে হবে। একজন মোটরসাইকেলে চাকরি রাখতে যাইতে কিছু দূর গেছে, ফাঁকা জায়গায় একটা লোক দাঁড়ায় আছে, সালাম দিলে জবাব দিলেন না, আবার সালাম দিলেন জবাব দিলেন না। কারণ বাইরে ক্যান্ডিডেট যারা তারা একটু বেশি সালাম দেয় কোন সময়? কথা কয় না ভাই। আমার ইলেকশনের সময় আসলে আর মরার সময় একটু সালাম বেশি বেশি দেয়, ঠিক না? সালাম দিয়েছে জবাব নাই, মোটরসাইকেল ড্রাইভারকে বলতে রাখ দিন দিয়ে সালাম, ভোটের দরকারে সালামের জবাবটা তো দেবে। নিকটে যায় দেখে খাজুর গাছ একটা ওই চোয়ার কাপড়ি মারা গেছে, বিদ্যুৎ চমকে মারা গেছে, এরকম
কথা কয় না, আছে না নাই? কথা বলেন। নির্বাচনের গরম হাওয়া আসতেছে ভাইরে, নির্বাচনের গরম হাওয়া আসতেছে। কাউকে ধরবে হাতে আর কাউকে ধরবে পায়ে। মুরব্বি চাচাকে ডেকে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বাহির করে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদে, দিও আমায় ভোট। কথা বলেন, বলবে না? বলবে না? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতায় গেলে ভাইরা আমার, তাদের বিরুদ্ধে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এমন ধরা ধরবো, ধরে না ধরলে আর আল্লাহ কিন্তু ছাড় দিবে না। কথা বলেন বাইরে, আমার কথা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, জুলুম এমন ভাবে করেছিল আমাদের ছাত্র শিবিরের বাইরে আমার সারা বাংলাদেশের প্রধান ছিলেন দেলোয়ার সাবেক, মনে আছে? ও বন্ধু, ওনাকে ধরে জেলখানায় এমন ভাবে ঢুকাইছে বাইরে আমার 52 দিন পর্যন্ত রিমান্ডে দিয়েছে। এরপরে কোর্টে তুলে আবার 17 দিন রিমান্ড চাই পুলিশ। বাইরে আমার অর্ধমৃত মাজাই বেড়ে পায়ে বেড়ে। এ ভাই কথা মুখস্থ রাখো, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান। দাদা মুসলমান ছিল তাই বাবা মুসলমান, বাবা মুসলমান তাই আমি মুসলমান, আর আমি মুসলমান তাই বাপ্পারে আপনার সন্তান মুসলমান। চিন্তা করে দেখো সাহাবীরা কত কষ্ট করেছে, ওয়ারিশ সূত্রে ইসলাম পায় নাই, কোরআন পায় নাই, কালেমা গ্রহণ করে নাই। বন্ধুরা আমার, এই দেলোয়ারকে কোর্টে তুলেছে। বন্ধুরা আমার, পায়ে বেড়ি, হাতে বেড়ি, মাজাই বেড়ি, আব্বারে কোর্টের বারান্দায় যখন তুলেছে কাটরায়, বাইরে আমার বসতে পারে না, শুইতেও পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট। বন্ধুরে বাইরা কোর্টের মধ্যে, বাইরে আমার রিমান্ডের মধ্যে, লজ্জা স্থানের মধ্যে শিখ গরম করে ঢোকাইছে, ধরে কন্যা উজুবিল্লাহ। চিন্তা করে দেখেন অবস্থাটা কি। আপনারা তো বোঝেন, এই যে আয়নাঘর, এই যে আয়নাঘর দেখতেছেন আপনারা, শুনতেছেন বারবার, এই আয়নাঘরের ভিতরে কত মানুষকে হত্যা করেছে, মারা গেছে, তাদেরকে বাইরে আমার সাগরে ফেলে দিয়েছে, আগুনে পোড়াই দিয়েছে। এত নিষ্ঠুর জুলুম, অত্যাচার, নির্যাতন এই বেঈমানের 16 বছর পর্যন্ত করেছে। আবার সুন্দর করে সুন্দর কথা বলে, চিন্তা করো না, টেনশন করো না, আবার শর্ট করিয়া ঢুকে যাবো। কথা কয় না? ববু আইবা শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছো গো গোসাইয়া। ববু আইবা শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য করছি রাখিয়া। ঠিক না? ও ববু আমরা রিসিপশনে, ও ববু রিসিপশনে পয়সায় আসি, জুতার মালা লইয়া। ববু আমরা রিসিপশনে পয়সায় আসি, জুতার মালা লইয়া। আইবা শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন বাইরে আমার। বর্তমান যিনি শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবিরের সভাপতি সারা বাংলাদেশের, এনাকে বন্ধুরা আমার 57 দিন পর্যন্ত রিমান্ডে দিল। আব্বারে ইতিহাস খুলে দেখুন বাইরা, 4টা নখ, এক হাতে 5টা, এক হাতে 5টা, 4 পায়ে 20টা নখ, প্লাস দিয়ে টেনে উঠাইয়া মরিচ গুঁড়ো করে ওখানে দিয়ে বেশ করে ফেলাইছে। আহা, শরীরের এমন কোন জায়গা নাই যেইখানের হাড়গুলো আস্ত আছে। বাইরা আমার ওকে বারবার বলে তোকে ভিক্ষা করাইব, ভিক্ষা করে খাবি তুই। বাইরা আমার খালেদা জিয়াকে যেই বাড়ি হাসিয়া ইন্তেকাল করার পরে যেই বাড়ি বসবাস করত, ওই বাড়ি থেকে বাইরা আমার কোর্টের ভিতরে মামলা সেট করিয়া এমন নির্যাতন করলো, এক কাপড়ে বাড়ি থেকে বেঈমান বাহির করে দিল। কথা বলেন ঠিক না? এক কাপড়ে বাড়ি থেকে বাহির করে দিল, এক কাপড়ে। খালেদা জিয়া ওই দিন চোখের পানি ফেলা যায় কানতে কানতে, যে কান্না তামাম পৃথিবী কান্না দেখেছে। কথা কয় না? কথা বলেন মিথ্যা কথা এগুলো। কথা বলেন হিফাজতে ইসলাম বাইরে আমার 2013 সালে হিফাজতে ইসলামের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো কি জন্য? যে মুহূর্তে বাইরে আমার ভালো করে বুঝতে হবে, এই যে গণজাগরণ মঞ্চ তৈরি করে ইমরান এই বেঈমান, এই বেঈমানের বাচ্চা সাথে একটা মেয়ে নাম তার লাখি, এই দুইজনে একত্রিত হইয়া সরকারি খরচ করে, সরকারি টাকা ব্যয় করে ওখানে নাস্তিকতা, রাসূলের বিরুদ্ধে, টুপিয়ালের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে যখন ওখানে বাইরে আমার পজিশন শুরু করলো, বাইরে আমার মিটিং মিছিল শুরু করলো, ঠিক ওই মুহূর্তে হিফাজতে ইসলামের তামাম পৃথিবীর সাধারণ মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাইরে আমার আলেমরা
এমন পর্যায়ে নেমেছিল বন্ধুরা আমার, নিরস্ত্র আলেমেরা সাধারণ মানুষের উপরে রাত 12টার পরে বিদ্যুৎকে নিভাইয়ে দিয়ে এমন ভাবে তাদেরকে নির্যাতন করেছে এই বেঈমান। শুধু তাই নয়, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বাইরে আমার বড় বড় আলেমের মাথার পরে টুপির পরে বুট দিয়ে পুলিশকে লাথি মেরেছে। কথা বলেন ঠিক না বেটে? জবান করে বলেন ঠিক না বেটে? মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। আপনারা মিডিয়া দেখেন নাই? মিডিয়ায় দেখেন নাই নির্যাতন চিন্তা দেখেন তো। বাইরে কোরআন সে বলতেছে রাত্রে আমরা ঘুমাইতে পারতাম না, ঘেরের বাসায় এ গাছের পরে ওর ভাই রান্নাঘরে এরকম আমাদেরকে থাকতে হয়েছে। শুধু তাই নয়, এক জায়গায় মাহফিল করতে হুজুর কি বলবো, বাড়ি তালা দিয়া, বাড়ির ভিতর তালা দিয়া সমস্ত সবাই আমরা আসামি, এখানে ওখানে থাকি, বাড়ি শুধু যাচ্ছি গরু গুলি করে মেরে দিয়ে চলে গেছে। চিন্তা করে দেখেন আল্লাহ কত সময় সহ্য করবে। বন্ধুরা আমার রাসূল বলেন, আর হুযাইফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার আও লাউ শিকান্নাল্লাহু ইয়াবআসা আলাইকুম আযাবান মিন 'ইনদিহি সুম্মা লা তাদাউন্নাহু ওয়া লা ইউতাযাবু লাকুম। তিরমিজি ধরে কোন মারহাবা। রাসূল বলেন, যার হাতে আমার কসম, অর্থাৎ আল্লাহর হাতে আমার জান, তার কসম করে বলি রাসূলের জান কার হাতে? জোরে কোন, আর জোরে, জোর হলো না, জোরসে বলি কার হাতে? রাসূল সপ্তাহে একটা মিথ্যা কথা বলতেন তো মনে হয় নাকি? মাসে একটা, বছর একটা, যুগে একটা, জিন্দেগিতে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে নাই ওই ব্যক্তি বলেছে আমার জান যার হাতে তার কসম করে বলি। ঠিক ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করুন, তার কসম করে বলি যতক্ষণ পর্যন্ত লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার, বাইরে আমার অন্যায়ের প্রতিবাদ না করবে, অন্যায়ের কাজ অর্থাৎ অন্যায় যারা করবে হাত দিয়ে বাধা সৃষ্টি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না, এমনকি তোমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করা হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে দেখেন সেই 5 তারিখের মতো আবু সাইদের মতো আপনার আমার সন্তান স্কুলের ছোট বাচ্চারা বাইরে আমার জুলুম অত্যাচার নির্যাতন সহ্য না করতে পারিয়া বাক শক্তি ভাই আমার নষ্ট করে দিয়েছে, কার অধিকার নষ্ট করে দিয়েছে। এমনকি বন্ধুরা আমার টাকায় দেখো বাংলার আনাচে দল মত নির্বিশেষে একসাথে যখন রাস্তায় নেমেছে, তখন কিন্তু বাইরে আমার অন্যের প্রতিবাদ করার কারণে আজকে কিন্তু বাংলার জমিনে শান্তি ফিরে আসছে। কথা বলেন ঠিক না বেটে? জবান করে বলেন ঠিক না বেটে? টাকায় দেখেন তো আজকে অবস্থা, মাইর আমার মানুষ না খেয়ে থাকলে একটা শান্তি আছে। কথা বলেন না, জবান করে বলেন। কিন্তু বাইরে আমার এমন একটা পর্যায়ে চলে গেল বাইরা, যে আমাদের যাই হোক এমনকি একটা পর্যায়ে স্বজন প্রীতি দলীয় লোক যদি হয় যতই অন্যায় করুক কোনো অন্যায় হয় না। সালমান বাবা দরবেশ ৩৬,০০০ কোটি টাকা সরাই ফেলাইছে, ৩৬,০০০ কোটি টাকা, ৩২,০০০ কোটি টাকা লেগেছে পর্দা শুধু বানাতে, আর উনি একা ৩৬,০০০ কোটি টাকা গিলে ফেলাইছে। কথা ভালো করে বোঝেন। শুধু তাই না, উনার 2 ছেলে লন্ডনে, 2 ছেলে 846 কোটি টাকা দুটো বাড়ি, আর বেগুন খাওয়া শিখে আমাদের বার্গার অর্থাৎ কাঁঠালের বার্গার আর কত কি সোয়াব খায়, মিষ্টি কুমড়োর সোয়াব, বেগুন 80 টাকা কিনতে পারি না, পেঁয়াজ 200 টাকা হয়। কারণ কি? টিউলিপ, খালাতো ভাই জয়ের, জয় আর খালাতো বোন টিউলিপ, আর শেখ রেহানা অর্থাৎ রূপপুর পারবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর থেকে ৭৬,০০০ কোটি টাকা ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবেকে নেতারা পালিও বেড়াছো কেহা, শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম হাইরে, শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম, আগে কি সুন্দর মাল কামাইতাম হাইরে, আগে কি সুন্দর মাল কামাইতাম, কোটি টাকা বাজার হইতো কি যে ভালো লাগতো, সরকারি টাকা পাইয়া আনন্দে কাটাইতাম, কিছু কাজ করিয়া ভিডিও করিয়া ফেসবুকে ছাড়িয়া মানুষকে দেখাইয়া বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম হাইরে, বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম হাইরে, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা কয় না, ভুল বললাম নাকি? কোটি কোটি টাকা তছনছ করে ফেলেছে। আহা, আর বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, কত কষ্টের মধ্যে রাস্তার বারে বাইরে আমার শহর এলাকা তাকায় দেখবেন, শহরের পরে ড্রেনের থেকে খাবার তুলে পচা খাবার তুলে খায় কারা? কারা খায়? মানুষ খায়, অভাবের তাও নাই। চিন্তা করে দেখুন অবস্থা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি লম্বা ছড়া করবো না, কথা ভালো করে খেয়াল করতে হবে। বন্ধুরা আমার,
ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42, ভক্কর চক্কর দিয়ে আপনাদের সামনে থেকে চলে যাব, কাজ হবে না, পয়সা কিছু নিয়ে চলে যাব না। একটু তাফসীর করেন। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কথা কার? জোরে গান, আর জোরে কথা কার? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিছুই তো মনে করো না, টেনশন করো না, চিন্তা করো না। তোমরা মনে করো মনে হয় যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, বন্ধ আমি আল্লাহ বসে তামাশা থাকি, দেখি না। আমি তামাশা দেখি না, আমার একটা বাজেট থাকে। এই রাস্তাটা যদি পিসির বাজেট হয় বন্ধু, নতুন করে একটা বাজেট হয়, আবার পিস দিতে হবে 2 ইঞ্চির উপরে। কিন্তু যেদিন বাজেট হয় ওই দিন কিন্তু বাইরে আমার পিস দেয় না। দেয় নাকি? 3 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর সময় লাগে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, চিন্তা করো না, তোমরা মনে করো যে আমি গাফেল, গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন তোমরা গাফেল না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। অবশ্যই আমি সবকিছু দেখি, সবকিছু বুঝি, কিন্তু একটা বাজেট আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে বলতেছিলাম এই জুলুম নতুন করে নয়। ওমর রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান, উনি একটা ফাঁকা মরুভূমির ময়দান অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে একটা অত্যন্ত সুন্দরী নারী সামনে পড়ে গেলেন। ভাইরা আমার, ওই নারীকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে 2 পাশে ব্যাগ দিয়ে ফলাইছে। মেয়েটি নিকট পড়তে যখন চলে আসলেন, মেয়েটি ডাক দিয়ে বলেন হে খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন। বলে কি বল, আমাকে চিনলে? বলে আপনার মতো মনে হয়, তাহলে আপনি একজন মুরব্বী মানুষ। বলি শোনেন হে মুরব্বী, আমি জানতে চাই একবার প্রায় কবর দিয়েছো, কিন্তু এখনো কবর যায় নাই। মহিলাদেরকে দেখলে 2 হাতটা বাড়ায় দিয়ে মহিলাদেরকে জড়ায় ধরতে ইচ্ছা করে নাকি? ভাইরা আমার, ওমরকে চিনতে পারে নাই। প্রথমে একটু ভাবছিল, পরে আবার অস্বীকার গেছে আমি আপনাকে চিনি না। বন্ধুরা আমার, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে মা গো, আমার ভয় হয়, আমার টেনশন হয়। কি টেনশন? বলে এই রাস্তার ভিতরে একা একা পাহাড়ের কিনারে দিয়ে তুমি যাইতেছো, আমার অন্তরে ভয় হয়। মা গো, ও মা, আমার ভয় হয় তোমাকে ধরে ধর্ষণ করে তোমার গায়ের গহনাগুলো খুলে চুরি করে নিয়ে চলে যায়, ধর্ষণ করে মেরেও ফেলতে পারে, আমার ভয় হয় এইটা। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে মেয়েটি ডাক দিয়ে বলে মুরব্বি, না না, টেনশন নাই, টেনশন নাই, চিন্তা নাই। কারণ হলো আমি ওমরের রাষ্ট্রের ভিতরে পৌঁছে গেছি। কারণ ওমর এমন একজন ব্যক্তি, ইন্না শাইতানা খাওয়ারা, ওমর যে পথ দিয়ে যাইতো শয়তান ওই দিন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এই কথাটা শুনে ওমরকে কিন্তু মহিলা চিনতে পারে নাই। বন্ধুরা আমার, এমন সময় মহিলা বারবার বলতেছে বাবা, মুরব্বি, আমাকে একটু দেখায় দাও, ওমরের দরবারে যাব। বলে তোমার বাড়ি কোথায় জানতে চাই? বলে আমি রোম সম্রাট কাউসারের মেয়ে। রোম সম্রাট কাউসারের মেয়ে? রোম ওমর কয়েকদিন আগে জয় করেছে। এখন আমি অর্থাৎ এই দেশের নাগরিক, আমি নাগরিকত্ব চাইব। কারণ আমার বয়স হলো 16 বছর। 6 বছর বয়সে রোমের জেলখানায় ঢুকেছিলাম মুরব্বি, আর 12 বছর জেল কেটেছি। তাহলে 12 বছর আর ওই 6 বছর কয় বছর? জোরে কোন, জোরে কোন। ভাইরা আমার, 12 6 18 বছর হলে আমাদের দেশে অত্যন্ত সুন্দর 5 ক্লাস, তার মানে বিবাহের উপযুক্ত। কথা কয় না, হয় না? কিন্তু আজকে আপনারা অনেকে বলছেন হুজুর, এই কালকের খবর নিউজ পেপার পত্রিকা ফেসবুকে যে নারীরা অর্থাৎ বাংলাদেশে বিশেষ করে নারীদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে, এমনকি ধর্ষণ, এমন ধর্ষণ হইতেছে। বন্ধুরা, 2 মাসে খুন হয়েছে 520টি। এই 2 মাসে এরপরে ধর্ষণের ঘটনা 774টি ধর্ষণ।
চিন্তা করে দেখেন, কালকের খবর ইয়ামিনে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে একজন যুবক মানুষ, পুলিশ ধরে নিয়ে গলায় দড়ি দিয়ে খাম্বার সাথে টাঙায় দিয়েছে, ধরে কোন মারহাবা। তাহলে বুঝতে হবে ভাইরা আমার একটা জিনিস, যে বাংলার জমিনের ধর্ষণ, জিনা, বেবিচারী, খুন, ধর্ষণ বর্তমান আমাদের দেশে এটা কি বেড়ে গেছে না কমে গেছে? রাসূল বলেন, মা জাহরা ফি কওমি জিনা আর রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সম্প্রদায়ের মধ্যে জিনা, বেবিচারী, লুটতরাজ, খুন খারাপি বেড়ে যাবে, তখন বুঝতে হবে আযাব তসবির দানা ছিঁড়ে গেলে যেমন হয় অটোমেটিক আসতেই থাকে, এতে কোনো সন্দেহ। চিন্তা করে দেখুন ভাইরা আমার, এমন একটা পর্যায়ে বন্ধুরা আমার, ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা উচ্চারণ করলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে বাবা শুনে রাখো, আমি 12 বছর জেল কেটেছি, জেলখানায় জেল কেটেছে। ব্যাপারটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ওপেন অর্থাৎ পরিচয় গোপন করে ফেলাইলেন। ডাক দিয়ে বললেন, মা গো, আমি জানতে চাই মা গো, সত্যি করে বলো তুমি কেন জেল কেটেছো? বলে, বাবা শোনো, আমি এই জন্য জেল কেটেছি, আমার দাদা ছিল কাউসার, রোমের বাচ্চা কাউসার, আমার দাদা কাউসার অর্থাৎ প্রভাবশালী ছিল, মুসলমান বিদ্বেষী, মুসলমানদেরকে চোখে দেখতে পাইতো না, যে কোনো কৌশলে তাদের টুপি আর দাড়ি দেখলে ব্রেন ঠিক থাকতো না, অ্যাঙ্গেলে হলেও ধরে তাদেরকে জবাই করে ফেলাইতো। বাইরে আমার দাদার পাশে চেয়ারে সিংহাসনে আমি বসে আছি, এমন সময় একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরে আনা হলো, ধরে এনে আমার সামনে ডাক দেয়া বলে, হে পুতনি তুমি একটু দেখো। হে নাতি অথবা পুতনি একটা ভাষা উচ্চারণ করলেন, শোনো, আপা তুমি শোনো, কিছুক্ষণ মধ্যে দেখবো একটা সুন্দর বাইরে আমার একটা খেলা খেলবো, খেলাটা হলো এমন একটা খেলা মুসলমানকে হত্যা করে একটা খেলা, গল্প জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এমন একটা খেলা খেলবো, এই কথা যখন উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে তেল গরম করা হইতেছে, আর ডাক দিয়ে বলে, হে মুসলমানের বাচ্চা মুসলমান, একবার যদি তুই শুধুমাত্র একবার যদি কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বাদ দিতে পারিস, মুহাম্মাদের দল করব না, আর ইসলামী আন্দোলন করব না, আর কুরআনের দলে থাকবো না, এই কথাটা যদি উচ্চারণ একবার করতে পারিস, তাহলে তোর এখান থেকে ছেড়ে দেব, না হলে এই মুহূর্তে ওই গরম তেলের মধ্যে তোকে ঢোকায় দেব। এ বাবা মুরব্বি রে, আমি তাকায় দেখলাম ওই মুরব্বি অর্থাৎ একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, ভাইরা আমার, ধরে আস্তে করে অস্বীকার করার কারণে, কালেমা অস্বীকার করার কারণে আস্তে করে কুরআনের মধ্যে যখন ছেড়ে দিল, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জবান থেকে অটোমেটিক বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই কথা যখন উচ্চারণ করলেন, এমন সময় হঠাৎ করে ওই কালেমা আমার মুখস্থ হয়ে গেল, রান্না করে গেলে এই কালেমা উচ্চারণ করা শুরু করলাম। মা দুঃখিনী আমার ডাক দেয়া বলে, হে মাগো, তুই এই বাচ্চা মানুষ কোত্থেকে এই কালেমা মুসলমানের কালেমা শিখলি? তোর দাদা যদি টের পেয়ে যায়, মনে রাখবি তোর দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার দেবে না, বাসায় রাখবে না, তুই কালেমা ফের ছেড়ে দে। বন্ধুরা আমার, মেয়েকে ডাক দিয়ে বলেন, না আমি পারবো না, এই কালেমা আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেছে, আমি পারবো না। ও মা, সঙ্গে সঙ্গে আমার দাদাই কথাটা বারবার আমার উচ্চারণ করতেছে, আমার সামনে, কি ব্যাপার, তুই কালেমা কেন বললি, তুই কালেমা কেন বললি, মুসলমানের কালেমা কেন বললি? ও বন্ধু, তাকে দেখো, এই যে বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনে বন্ধু বাবরি মসজিদ যে ব্যক্তি ভেঙেছিল, নাম ছিল তার বলবীর। বলবীর সর্বপ্রথম যে আঘাত করেছিল 1982 সালে, যে ব্যক্তি আঘাত করেছিল ওই ব্যক্তির নাম ছিল বলবীর। এই বলবীর সর্বপ্রথম আঘাত করার কারণে বাড়িতে গেছে, কোটিপতির ছেলে, বাড়ি যেয়ে বাবাকে বলতেছে, বাবা, বলে আর বাবা কথা কয় না, মা কথা কয় না, বাড়িতে ঢুকতেই দেয় না। তুই মুসলমানদের শত শত বছর ঐতিহ্য এই বাবরি মসজিদ ধ্বংস করেছিস। এ বলবীর শুনে রাখ, খোদার কসম করে বলি, 100 মসজিদ যতদিন পর্যন্ত না বানাবি,
ততদিন পর্যন্ত এই বাড়ি উঠতে দিব না দিব না দিব না করে কোন কথা ঠিক কিনা জবান করে বলেন। এই সেই বন্ধুরা আমার একটা এই সেই বলবীর লাস্টে মুসলমান হয়ে গেলেন একজন ইমাম সাহেবের কাছ থেকে। মুসলমান হওয়ার পরে বন্ধুরা আমার এক নাই দুই নাই 97টা মসজিদ বানানোর পরে অসুস্থ হয়ে পড়লেন, বৃদ্ধ হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন বন্ধুদের, আমার 3টা মসজিদ বাকি আছে, তোদের কাছে অপর্দ করে গেলাম, এই টাকা পয়সা দিয়ে গেলাম, অনুমতি দিয়ে দিলাম, যে জায়গা আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, যেখানে খুশি সেখানে সুন্দর করে মসজিদটা তৈরি করবি। 3টা মসজিদ 100 আমার ওয়াদা ছিল, পুরা বজরে কোন মারহাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিল, সর্বপ্রথম যে ব্যক্তি পাথর মেরেছিল বাইরে আমার 165 জন যুবকের ভিতরে সর্বপ্রথম যে পাথর মারছিল ওই ব্যক্তির নাম ছিল কোসের। কি নাম? জোরে কোন নাম ছিল কোসের। এই কোসের সর্বপ্রথম 1 থেকে 1.5 কেজি একটা পাথর মেরেছিল, উপর থেকে পাহাড়ের উপর থেকে রাসূলের কাঁধের পারে রাখছিল। রাসূল পা লাগার সঙ্গে সঙ্গে বাইরে আমার এখান থেকে ফেটে রক্ত বের হয়ে পড়তেছে। যখন বের হয়ে জমিনে জুতো আটকে গেছে, জমিনে পড়বে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কণ্ঠ দিয়ে ডাক দেয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, তায়েফের ময়দানে আমার বন্ধু কোরআনের দাওয়াত দিতে গেলে আমার দাওয়াত দিতে গেছে। জিবরাইল রে, আমি বলে দিলাম খবরদার 1 ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যা বন্ধুরা আমার জিবরাইল পুনরায় বাইরে আমার পরবর্তীতে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে আমি 3 বার জোরে আইছি। কয়বার? জোরে কোন, আর জোরে 3 বার জোরে আইছি। তার ভিতর তায়েফের ময়দানে 1 বার আসছে, আপনার রক্ত যাতে জমিনে না পড়ে, তাড়াতাড়ি রক্তটা অর্থাৎ আমার পাকটা ডানার ভিতরে এসে পড়ে, জমিনে পড়লে ওই জমিনে গজব নাজিল হবে। এই জন্য আল্লাহর হুকুমে আমি দ্রুত 3 বারের ভিতরে 1 বার আইছি। বন্ধুরা আমার রাসূল বলেন, যখন পাথরটা আসছিল আমার এই কাঁধের ভিতরে সর্বপ্রথম লাগছিল, ওই ব্যক্তির নাম ছিল কোসের। ওই কোসের দিকে তাকায় রাসূল ডাক দেয়া বলে, কোসের, এ কোসের, তুই শুনে রাখ, আজকে শুনে রাখ, আজকে যেমন সত্যের দাওয়াত দিতে যাইয়া অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাইয়া মুসলমানদের বাইরে আমার মুসলমানের কালেমা বাইরে আমার কালেমার দাওয়াত দিতে যাইয়া আমাকে যেমন 165 জন যুবক তোরা আমাকে মারলি রে, আমার একটু বল কোসের কি অপরাধ ছিল আমার খাদের বারে পাথর কারা মারলি কোসের রে। আমি ওয়াদা করে বলে গেলাম, আমি ওয়াদা করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম করে কালেমার মালা পরাইবে। জোরে কোন মারহাবা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। বন্ধুরা আমার মেয়েটি সঙ্গে সঙ্গে এই কথা যখন উচ্চারণ করলেন, আমার দাদা আমাকে 12 বছরের জেলখানার মধ্যে ঢোকাইছে। 12 বছর পরে ভাইরা আমার রোম যখন জয় হয়েছে, বন্ধুরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রোম জয় করেছে, আমি জেলখানা থেকে প্রত্যেকের কাছে চলে গেছে, স্বামীর কাছে স্ত্রী চলে গেছে। বন্ধুরা আমার সন্তান তার পিতার কাছে চলে গেল। আমি কোথায় যাব? আমার দাদা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না কাফের ডাইরেক্ট। বন্ধুরা আমার কাফের, দাদা কাফের, বাবা কাফের, বংশে সব কাফের। আমি কোথায় যাব? আমি যাব রোমের অর্থাৎ বন্ধুরা আমার এই রাষ্ট্র এখন ওমরের কাছে যাব, ওমরের কাছে নাগরিকত্ব চাইব। ভাইরা আমার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটিকে ডাক দেয়া বলে, হে মা, ওমরকে কি চাইবে? বলে নাগরিকত্ব চাইব। বলে তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমার কি ভয় নাই? তুমি ধর্ষণ হতে পারো, যে কোনো মুহূর্তে ধর্ষণ হতে পারো। এই কথা যখন উচ্চারণ করলেন, মেয়েটি সুন্দর করে পবিত্র কোরআন থেকে সুন্দর করে জানিয়ে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাত। আমি জানি ওমরের রাষ্ট্র কোরআন দিয়ে চলে, কি দিয়ে চলে? জোরে কোন। মেয়েটি ডাক দিয়ে বলতেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাত। আমি জানি ওমরের রাষ্ট্র চালায় কোরআন দিয়া,
যারা ভাইরা আমার জিনাকারী আর জিনাকারী অর্থাৎ অবশ্যই তাদেরকে কড়া শাস্তি দেওয়া হয়। বন্ধুরা আমার, আপনাদের এই পাড়ার থেকে একটা ছেলে আর এই পাড়ার থেকে একটা মেয়ে যদি অপকর্ম করে, এর স্বামী আছে, ওর বউ আছে, বন্ধুরা আমার ধরে মাজা সমান মাটিতে পুঁতে পাথরে মেরে হত্যা করে ভালো। এই কোরআন আইন যদি করা হয় একটা ছেলেকে, ভাইরা আমার এই সাতক্ষীরার জমিনে যদি একটা ছেলেকে করা হয়, ভাইরা আমার মনে রাখবেন, আর সেটা যদি মিডিয়ায় প্রচার করা হয়, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইবে। কথা বলে ঠিক না? চিন্তা করে দেখুন। কিন্তু কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, কোরআনের কথা যারা বলতে চায়, কোরআন প্রচার করতে চায়, কোরআনের রাষ্ট্র করতে চায়, তাদের হয় জেল, তাদের হয় জরিমানা, তাদের হয় হামলা, তাদের হয় মামলা। হাসপাতালের গোটা 50টি বছরে যেই ব্যক্তি কোরআনের দাওয়াত দিল, হাসপাতালের নাটক সাজাইয়া সেই ব্যক্তিকে জেলের মধ্যে ঢোকাইয়া মিথ্যা মামলা দিয়া বাইরে আমার বছরের পর বছর, যুগের পর যুগ জেলখানে রেখে বাইরে আমার রাসূলের সৈনিককে হত্যা করে ফেলেছে এই বেঈমান। কথা বলেন ঠিক না বেড়ে? জবান গলে বলেন ঠিক না বেড়ে? চিন্তা করে দেখুন, আল্লামা সাঈদীর মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কৌশলে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য, দাদা বাবুর খুশি করার জন্য। আরে দাদা বাবু কতদিন বাঁচাবে? দেরি করো একটু সময়। তার মানে হলো যারা অপমান করে, অপদস্থ অর্থাৎ মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের উপর হামলা দেয়, মামলা দেয়, তাদের মৃত্যু, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত অবস্থায় মৃত্যু হয়। আপনি তাকায় দেখেন, ইতিহাস খুলে দেখুন। আমার কথা নয়, মিরন, মির্জাপুর, জগৎচে, স্বরূপচাঁদ, নন্দন কুমার রায়, লর্ড কিলাই, নবাব মীর কাসেম, এরা অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলাকে অর্থাৎ 1757 সালে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিল। ক্ষমতার লোভে ইংরেজরা বলেছিল মির্জাপুর তোরে ক্ষমতায় বসাইব। মির্জাপুর কষ্টের অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলাকে সিরাজ মৃত্যুর পরে 2 বছর ক্ষমতায় বসাইছিল। ওই 2 বছর খোদার কসম করে বলি, ইতিহাস করে দেখুন, ওই 2 বছর কুষ্ঠ রোগে ঝুলে পুড়ে সারকার হয়ে মরেছে। বরাবর মিরন তার ছেলে যে নিজে হাতে নবাব সিরাজকে হত্যা করেছিল, তার স্ত্রীর পরে হামলা করেছিল, এই ব্যক্তি বিনা মেঘে ঠাটা পড়ে মরেছে। নবাব মীর কাসেম যে ক্ষমতার লোভে লাফালাফি করত, মূল ষড়যন্ত্রকারী, এই ব্যক্তি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মরেছে। কথা বলেন, হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনেন নাই? 1,20,000 মানুষকে জেলের মধ্যে বন্দী করে হত্যা করেছিল। তিনি ছিলেন কোরআনের হাফেজ, এই কোরআনে নুক্তা লাগাইছিল। বাইরা আমার কোরআনের হাফেজ ছিলেন, কোরআনে নুক্তা লাগাইছিলেন, জিন্দেগিতে মদ পান করেন নাই, এমনকি বন্ধুরা আমার কোন নারীর দিকে কুনজরে তাকাই নাই। বাইরা আমার এত গুণের অধিকারী থাকার পরেও শুধুমাত্র ক্ষমতার অন্ধ হয়ে বাইরা আমার 1,20,000 মুসলমানকে হত্যা করেছিল, সাহাবীদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে হত্যা করেছিল। সর্বশেষ যেই ব্যক্তিকে হত্যা করেছিল, রাসূল একজন সাহাবী ছিলেন, নাম তার সাঈদ। এই সাঈদকে যখন হত্যা করলেন, সাঈদ মৃত্যুর আগে দোয়া করে গেলেন, ইয়া আল্লাহ, আমি কিছু চাই না, মৃত্যুর আগে একটা কথা বলে যাই, আমার মৃত্যুর পরে একটা নিরীহ মানুষকে হত্যা না করতে পারে, 1 বছরের বেশি দিন টিকতে না পারে। বাইরে আমার দোয়া কবুল হয়ে গেল। এই সাঈদকে হত্যা করার সাথে সাথে ওই হাজ্জাজ বিন ইউসুফ পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? জবান করে বলেন ঠিক না বেঠে? হাজ্জাজ বিন ইউসুফ পাগল হয়ে গেল। এমন পাগল হইল, নিজের পায়খানা নিজে খাইতো। তার মানে তার পাগলা গারদে বন্দী করে তার নিজস্ব কর্মচারীরা, কারণ অপদস্থ, অপমানিত, ধুকে 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 মরেছে। কারণ তিনি বাইরে আমার বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে, মানুষের পরে জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করে তাদের মৃত্যুর এমনই অবস্থা হয়। তুমি মনে করেছো বাইরে আমার কোটি কোটি টাকা মেরে দিয়ে নেতা কর্মীদেরকে বাইরে আমার সব থেকে নির্যাতিত, নিষ্পেষিত টাকায় দেখেন তো ভারতে যে বসে বসে করতেছে, বলতেছে আমার কি অপরাধ, চোখের পানি হলে মা কান্না কান্দে। তুমি যখন জিয়াউর রহমানের মাজার ভাঙতে গেলে, মাজার ভাঙতে যাওয়ার পরে বাইরে আমার অনেক বিএনপি নেতা কর্মীরা বাধা দিল, যেই জিয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান বলে আখ্যায়িত। আজকে তাকায় দেখেন, অর্থাৎ সৌদি আরবে যারা হজ করতে যায়, এই হজ করতে যায় আরাফাতের ময়দানে ফাঁকা জায়গা, রোদের তাপে গরমে কষ্ট গা ঘেমে যায়, জিয়াউর রহমান ওইখানে যে নিমের সারা প্লেনে করে নিয়ে লাগিয়ে দিয়ে ফিরে আসছে। এখন নাম হয়েছে জিয়া গাছ। জোরে কোন মারহাবা, নাম হয়েছে জিয়া গাছ। এখন আর কেউ নিম গাছ বলে না।
জিয়ার জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করে, আর তুমি এমনই কাজ করে গেছো ক্ষমতাতে নামার পরে 1 ঘন্টা তুমি টিকতে পারো? কথা বলেন বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। মেয়েটি সঙ্গে সঙ্গে এবার ডাক দেয়া বলে, আমি জানি ওমরের রাষ্ট্রে কোনোদিন ধর্ষণ হইতে পারে না। বেশ ভালো কথা, কথা বুঝতে হবে। এবার মুরব্বী বর্তা তোমরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, মা গো আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহওয়ালা একজন নারী, আল্লাহওয়ালা একজন মেয়ে, যেহেতু তুমি কোরআনের জন্য 12 বছর জেলে কেটেছো। ও মা, তোমার এই ভয় কি হয় না? তুমি যখন এক জায়গায় বিশ্রাম করবে, তোমার গহনাগুলো বা পোশাকগুলো খুলে যদি বিশ্রাম করো কোনো জায়গায় নিরিবিলি, ওখান থেকে তো চুরি হয়ে যেতে পারে, তোমার পরে গহনাপাতিগুলো চুরি করে নিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে পরীক্ষা করতেছ আমার বাইরে আমার। মেয়ে সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, শোনো মুরব্বী, ওমরের রাষ্ট্র আমার একটা রাষ্ট্র। বন্ধুরা আমার, ওমরের নামে একটা রাষ্ট্র। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা মিয়াতা বাইরা আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবানা কলাম মিনাল্লাহ। আল্লাহ বলেন কোনদিন চুরি হতে পারে না। চোর আর চুরনি, বাইরে চুরির বেলা আগে মেয়ে পুরুষ, আর ধর্ষণের বেলা আগে নারী। বন্ধুরা আমার, চোর যদি চুরি করে তাহলে হাত কেটে দাও। বন্ধুরা আমার, ফিকার কিতাবে আসছে বাইরে আমার যদি পেটের দায় চুরি না করে, বাইরে সবা ভাই চুরি করে, এই সালমানের রহমান এর যদি কুরআনের আইন বাস্তবায়ন, অর্থাৎ পৃথিবীর জমিনে, বাংলাদেশে দরকার নেই, পৃথিবীতে বাংলাদেশে যদি কুরআনের আইন থাকতো, একে ধরে কি করতে হতো? একে ধরে ডাইরেক্ট হাত কাটতে হতো। কারণ ইনি তো অভাবী মানুষ না, অভাবের তাই চুরি করলে কোন যুবক সেটা আল্লাহ হিসাব, সে মাসটা আলাদা। তুই যে চুরি করেছিস, দাড়ি কেটে একেবারে শেভ হয়ে সুন্দর করে পালায় যাইতেছিল মানিকের মতো। আপনার এসকে সিনহা প্রধান বিচারকের কথা শোনেন নাই? প্রধান বিচারক সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমরা প্রধান বিচারকের ভিতরে আমরা শীর্ষ অর্থাৎ সিনিয়র বিচারক যারা ছিলাম, তারা সাইদি বিভাগের সকলে একত্রিত একমত হয়েছিলাম যে ডাইরেক্ট করো অপরাধটা, ইনডাইরেক্ট মানে শুনে শুনে বলেছে। ইনি সাক্ষী নি, ইনি ওনাকে শুনে বলেছে। তাই এইরকম ইনডাইরেক্ট অর্থাৎ তার কোনোদিন ফাঁসি দেওয়া যায় না। আমরা সমস্ত বিচারক একত্রিত হইলাম, একমত হইলাম, তাকে যাবজ্জীবন দিয়ে দেই। এই বেঈমান মালিক, যে মালিক এই শামসুজ্জামান মালিক, এই বেঈমান এখন যা ধরা পড়েছে, এর মত না আমার মতটা হতে পারে, তার ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। তিনি ডাইরেক্ট অর্থাৎ মিডিয়ার সামনে, সাংবাদিকের সামনে বলেছে না, শোনেন নাই যে ডাইরেক্ট আমি অর্থাৎ নিজে সাইদিকে ফাঁসি দিয়েছিলাম। কথা বলে শোনেন নাই? তাহলে কি ভাই, তুমি দেখো সব থেকে বেশি বাহাদুরি করতে আজকে কোথায়? জেলের মধ্যে কলার পাতার ভিতরে সীমানায় শুয়েছিল, কলার পাতায়। বন্ধুরা আমার, একটা দেশের বিচারক এত ক্ষমতার অধিকারী থাকার পরেও এই ব্যক্তি কোথায় ছিল? বন্ধুরা আমার, কলার পাতায় সে 60 থেকে 70 লক্ষ টাকা দুই চেরা, অর্থাৎ বাইরে আমার 14-15 বছরের দুই ছেলে নিয়ে গেল। পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেল, বাংলা পাসপোর্ট নিয়ে গেল। তাই আমার বাইরে আমার অনেক নামি দামি জিনিসপত্র ছিল কাছে, ব্যাগ ধরে নিয়ে চলে গেল। উনি কলার পাতা শুয়ে আছে, বাংলাদেশের বাহিনী যে ধরে এখন জেলখানায়। কথা বলেন, অন্য বিচারকরা ধরা পড়ে নাই। তুমি একজন আলেমের বিরুদ্ধে তুমি ডাইরেক্ট ফাঁসি দিলে, তুমি চিন্তা করে দেখো তো, একজন আলেম যেই ব্যক্তি পুরো 50টি রাষ্ট্রের মধ্যে কুরআনের দাওয়াত দিল, যার কথা শুনে শত মানুষ বাইরে আমার কালেমা গ্রহণ করলো, ওই ব্যক্তির যেদিন ফাঁসি দিল, ওই ব্যক্তির বন্ধুরা আমার বাংলার আনাচে কানাচে ছাত্র শিবির বাইরে আমার দল মত নির্বিশেষে এমন কোন দলের লোক ছিল না, রাস্তা নেমেছিল প্রতিবাদ করতে। এই দশর সরকার, এই স্বৈরাচার সরকারের বাহিনী তাদের পালে গুলি করে 35 জন মানুষকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না বেড়ে? জবান করবেন ঠিক না বেড়ে? আল্লাহ মাসাহিদি পৃথিবীতে আরো নাই, তবু তার কবরেতে পুলিশ ছিল পাহারায়। কথা বলেন, ছিল না? আল্লাহ মাসাহিদি পৃথিবীতে আরো নাই, তবু তার কবরেতে পুলিশ ছিল পাহারায়। ওরে ও সাইদি তোমাকে ভুলেনি, 13টি বছর ছিলে জেলখানায়। সাইদি ও সাইদি, কথা বলেন। এত সুন্দর মানুষ যার নাম শুনলে ভাই, সাইদির জানাজা ওই যে ঝিনাইদহ এমপি আনার
বর্ডার এলাকায় বাড়ি আনার অর্থাৎ তারা জানাজা করবে, গাইবি জানাজা করবে। বিশাল লক্ষ লক্ষ মানুষ বাংলার আনাচে কানাচের যুবকেরা একত্রিত হয়েছিল। ওই বেঈমান পুলিশকে খবর দিয়ে সেই মিছিলের মধ্যে অর্থাৎ ওই জানাজার মধ্যে গুলি চালাইছে। আর গুলি চালানোর এক সপ্তাহ পরে এই বেঈমান ভারতে গেছে বেড়াতে। ভারত যাওয়ার পরে কোন এক কায়দায় তার বাইরে আমার সন্ত্রাসীরা তাকে টুকরো টুকরো করে বুইনি করে 42 টুকরা করেছে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। কোথায় গেলে বাহাদুরি, কোথায় গেলে হিংসা তাকাব্বুরি? বাইরে আমার আলেমদের বিরুদ্ধে অর্থাৎ নিরীহ মানুষের পরে নির্যাতন জুলুম অত্যাচার। একদিন রাসূল বলেন তাকে দাউতাল মুসলিমো ফাইন লাইসা বাইনা বাইনাল হিজাব। তুমি যে ব্যক্তির পরে জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ডাকতে নাবো, আমার উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, তোমার কাছে বলে রাখলাম অবশ্যই ওই ব্যক্তির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকতে পারে। জোরে কোন পারে? বাইরে আমার কিন্তু বর্তমান সমাজে হিংসা আছে না নাই? জোরে কোন? বাইরে আমার একজন ঘোড়ায় চড়ে বিবাহ করবে, ঘোড়ায় চড়ে বড় আশা। ভাই অনেকের আছে দেখবেন মাইক্রো, নসিমন, করিমন, ভ্যান আশা থাকে। পালকি ছিল আগে, ছিল না? বাইরে আমার এই ঘোড়ায় চড়ে বিবাহ করবে, ঘোড়া পায়রা এলাকায়। বাইরে এখন তো সব গাড়ি। একজন ঘোড়াকে নিয়েছে বিয়ের আগের দিন, যেদিন বিয়ে আগের দিন বলে তোর ঘোড়াটা দেবে, বিয়ে করতে যাবো, আনকমন কাজ। আমি বিয়ে করে বাড়ি আসবো, এক বিয়ের উপর টাকা দেবো 500। রাজি? বলে হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি ঘোড়াটা খাওয়াতে যাচ্ছি, তুই যে সময় বেরোবি বিয়ে করতে আমার পাঠাই দিবি, আমি ঘোড়া দিয়ে দেবো। বেশ ভালো কথা। মেয়ের আগে বাড়ি খবর পৌঁছে দিয়েছে, তাই তো বর আসবে কিসে? ঘোড়ায়। মানুষ সবাই দেখবে, বর যাত্রী পিছনে পেছনে আসবে। যুবকেরা কথাটা শোনো, এমন সময় হঠাৎ করে ঠিক বর যে টাইমে বেরোবে, ঘোড়াও বাড়ি নেই, ঘোড়ার মালিকও বাড়ি নেই। এখন চিন্তা করে দেখেন, বরের কি রাগ হচ্ছে না হচ্ছে না? কথা বলেন, অত্যন্ত রাগ। পরের দিন কদরের রাগ, কদরের রাত্রি দেখবেন জীবনে জানাজা আলী খালি জানাজাই পড়ে, কদর আলী শুধু কদরের রাত্রি যায়, জুম্মুন আলী খালি জুমার নামাজ পড়ে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ব্যক্তি অর্থাৎ বর ওই কদরের রাত্রে মসজিদে যে আল্লাহর দিকে জিকির করতেছে, জিকির ইবাদত বন্দেগী তাসবিহ সারা রাত করে শেষ রাত্রে আল্লাহর কাছে আসলে ডাক দেয়া বললেন, মাবুদ গো, ও মাবুদ, কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধনী হতে চাই না, এমনকি প্রভু গো এটাও চাই না, শুধু চাই এখান থেকে মোনাজাত করে রাস্তায় বের হব। বের হওয়ার সাথে সাথে শুনি যেন ঘোড়া মরে গেছে। ঘোড়াটা মরে গেছে। কি মারা গেছে? ঘোড়া মরে গেছে। ভাই এটার নাম কি? জোরে কয়, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন, কাঠের ভিতরে আগুন ঢুকায় দিলে কাঠ যেমন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তোমার মধ্যে যদি হিংসা থাকে ঠিক তদ্রূপ ওই রকমই হবে। কথা কয় না? বাইরে আমার ভালো করে বুঝতে হবে। অর্থাৎ বর এই দোয়া করে আমিন বলে যেই মসজিদের গেট থেকে বাইরে বেরিয়েছে, বরের মা কানতে কানতে আসতেছে। মা মা কান্দো কেন? বলে তোর ফুল গায়ে তুই সারা ছিলি কোন জায়গায়? বলে ওয়া শুনেন না, আমার অত্যন্ত কষ্ট আসা, সে কালকির থেকে এখনো পর্যন্ত বুকের ভিতরে যন্ত্রণা, ব্রেন ঠিক নেই, টেনশন, লজ্জায় আমার একবার যাই গেছে। বলে কেন? বলে সবাই জানে ঘোড়ায় সই বিবাহ করতে আসছে, আমি ভ্যানে উঠি। তাহলে কি করতেছিলি মসজিদে ফুল গায়ে তোর? বলে আমার কি বলবো, আমি দোয়া করতেছিলাম ঘোড়া মারা যায়। বলে তাই নাকি? একটু আগে 5 মিনিট আগে কোন জায়গা ছিল? বলে মসজিদে। কোন জায়গা থাকবো? বলে একটু আগে তুই যে যাচ্ছ গরু পঁচিস না, 5টা 7টা 10 কেজি 12 কেজি যে গরুটা দুধ হয়, ওই গরুটা কিছুক্ষণ আগে মরে গেছে। ওই বর আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ কোনটা গরু আর কোনটা ঘোড়া এটাও তুমি চেনো না? কথা কয় না, আল্লাহ চেনে না? চেনে না? ধর ধর ধরে না। ইন্না বাচ্চার অপ্লিকালা সাদে ভাইরা আমার নির্যাতন করেছে খালেদা জিয়াকে। ভাইরা আমার জামাতের, তুমি ভারতে বসে বসে তামাশা থেকে দীপু বলো আমি কি অপরাধ করলাম? তুমি অপরাধ করো নাই। বিডিআর 57 জনকে পরিকল্পনা করে হত্যা করেছো, তুমি অপরাধ করো নাই। 2013 সালে হিফাজতের ভাইরা আমার লক্ষ লক্ষ আলেমদের বুকের পরে ভাইরা আমার ড্যাশ করেছো। রাতের আধারে 40,000-এর মতো বুলেট নিক্ষেপ করেছো। কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, নিজামীকে ফাঁসি দিয়েছো, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়েছো, মীর কাসেমকে ফাঁসি দিয়েছো, সালাউদ্দিনকে ফাঁসি দিয়েছো। তুমি অপরাধ করো নাই? কথা বলেন। চিন্তা করে দেখেন তোর অবস্থা। কিচ্ছু আমার অপরাধ কি? আমি তো কেন আমার পয়সা 1 ঘন্টা সময় দিতে দিল না আমার? চিন্তা করে দেখুন অবস্থা কি। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। বাইরে আমার
আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম মানুষ উপরে জুলুম অত্যাচার হয়েছে, হয় নাই? কথা বলেন, হয় নাই? ও বন্ধু, ভালো করে কথা খেয়াল করলাম, লম্বা চলা করবো না। রাসূল বলেন ইয়াকুল ইবনে আদম মালি মালু হাল্লাকা মিম্মা মালি মালু হাল্লাকা। বন্ধুরা, রাসূল বলেন ইয়াকুল ইবনে আদম, আদম সন্তান শুধু বলে এটা আমার, এই 10 বিঘা আমার। ইয়াকুল ইবনে আদম মালি মালু হাল্লাকা মিম্মালিকা ইল্লা মা কালতা ফাবনাইতা লাবিস্তা ফাবলাইতা তাসাদ্দাকতা ফামদাইতা। রাসূল বলেন এই 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই 50 বিঘা আমার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো রে, এই দাদা বলতো এই বাড়ি আমার, বলতে বলতে কবরে চলে গেছে, যায় নাই? কথা বলেন, দাদা বলতে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, কোথায় গেল দাদা? কথা বলেন। লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাস। ওরে কেউ করিবে গোসল আমায়, কেউ করিবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন বাইরা আমার। রাসূল বলেন দুনিয়ার জমিনে বলবে এই 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই 50 বিঘা আমার। আসলে আমার কিচ্ছু না, 3টা জিনিস শুধু তোমার। যেই জিনিস তুমি দান করে পরকালের জন্য জমা করেছো ও বন্ধু, যেইটা তুমি খেয়ে হজম করে ফেলাইছো বাইরা আমার, আর যেই জিনিসটা বন্ধু রে, ও বন্ধু একটু হিসাব মিলাও, পরিধান করে ছিঁড়ে ফেলাইছো, এইটা সব কিছু কিন্তু পরের। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ভাইরা আমার। বাবুল মিয়া, বাবুল মিয়া যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি টাকার মালিক। এই ব্যক্তি জ্বর করোনা আক্রান্ত, করোনা আক্রান্ত। তখন সিনেট থেকে ডাক্তার নিয়ে আসলো, আনার পরে উনি দিব্য বলতেছে বাইরে, আরে ডাক্তার 1 লক্ষ টাকা বেতন বাবা, তোমাদের 2টা ডাক্তার নিয়ে আসলো, তোমরা আমার ইকো পার্ক অর্থাৎ খুলনার ভিতরে ঢাকার ভিতরে ইকো পার্ক 100 একর 300 বিঘি যে জায়গাটা, কোটি কোটি কয়েকশো কোটি টাকার মালিক। অর্থাৎ এই যে ইকো পার্কের দাম ছিল, আমি এই পার্কটা তোমাদের দিয়ে দিলাম বাবা, তোমরা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পরে এই যমুনা গ্রুপের মালিক বাবুল মিয়া কি বেঁচে আছে? জোরে কোন আছে? থাকতে পারে নাই। বাইরে আমার আবুল মাল আব্দুল মুহিত স্বরাষ্ট্রমন্ত্রী, বাইরা এই যে অর্থমন্ত্রী ছিলেন সাবেক, এখন আর সাবেক টাবেক সব কবরে। বাইরে আমার এই সাবেক অর্থমন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, ইনি যখন অসুস্থ হইলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে বাবা স্যার কি ব্যাপার, আপনাকে ভালো লাগে? বলে কেউ আমাদের দেখতে আসে না, কেউ আমারে ভালো বলে না, কেউ আমাকে আর সার সার বলার যখন ক্ষমতা ছিল তখন কত বাহাদুরি কত ছিল। জৈবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, অর্থ সম্পদার ক্ষমতা থাকলে মিথ্যা কথা হয় বাণী। কথা বলেন, জবান করে বলেন, কোথায় গেল বাহাদুরি, কোথায় গেল সবকিছু? মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, এ মাটিতে শুইতে হবে রাখি অসরণ। ওরে আইসো খালি যাইবা খালি, সঙ্গে কেউ যাবে না, এ যে নাই তোর আসল বাড়ি বন্ধু কবর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার কেউ কিন্তু চিরদিন বাঁচতে পারবে না। বাইরে আমার আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে কিন্তু থাকার জায়গা না। তাহলে আমরা বুঝতে হবে কোরআনের পক্ষে কারা। হাত বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। আমরা সবাই কোরআনের পক্ষে আসি তো, এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর এই জায়গায় হোক, এটা আমরা চাই কে চাই না? কারা কারা চাই? আবার হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি তাকায় দেখো, ফেরেশতাদের ছবি উঠাও। আল্লাহ তুমি এই হাত, প্রত্যেক হাত কাল কিয়ামতের ময়দানে একত্রিতভাবে যেন আরশের ছায়ায় আমরা থাকতে পারি। জোরে বলেন আমিন। তাহলে আমরা সকলেই এই কোরআন ভালোবাসি না? তো এই কোরআনের মাহফিল এখানে হোক, আমরা সকলে এখানে চাই কি চাই না? আমাদের এমন করে ব্যক্তি এখানে আছে হুজুর, আমার কেউ কবরে নাই, আছে এমন করে ব্যক্তি? কথা বলেন
আছে? কেউ নেই। অনেকের বাবা দাদা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি আরাফাতের ময়দানে হজ করে বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ দোয়া করতেছে, দোয়া করতে করতে বলতেছে, আল্লাহ সকলের হজ কি আল্লাহ কবুল হয়েছে না কারোর হজ কবুল হয়নি? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলাম। তখন হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ, হে বাইজিদ সবার হজ কবুল হয়েছে, এক ব্যক্তির হজ কবুল হয় নাই, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। বাইজিদ বোস্তামি কাফেলা থেকে বললেন, সবাই চলে যাও। মুআল্লিম নতুন আরেকজন বানাই দিলেন, যাও চলে যাও, আমার একটা কাজ আছে। মুহাম্মদ বিন হারুনের নিকটবর্তী যে দেখে উনি সিজদায় পড়ে কাঁদতেছে, কি ব্যাপার? এক ক্রোশ দূরের থেকে মুহাম্মদ বিন হারুন সিজদা উঠাইয়া ডাক দিয়ে বলে, হে বাইজিদ, বাইজিদ তুমি আমার হজ কবুল হয় নাই এই জন্য তুমি দেখতে আসতেছো? উনি আশ্চর্য হয়ে গেলেন, জিন্দেগিতে উনারও চিনি না, উনি আমার চেনে না, কি ব্যাপার এই কথাটা কেন বললেন? হঠাৎ করে নিকটবর্তী চলে যে ডাক দিয়ে বলে, আপনার হজ কেন কবুল হচ্ছে না আমি জানতে চাই। জোরে কোন মারহাবা। বলে কি বলবো, দুঃখের কথা, ওর শুনে লাভ নেই। তো বলে তাহলে একটা কথা বলো, আমার নাম বাইজিদ, এ কথা তুমি কেমনি বললে? বলো, সত্য করে বলো। বলে ওটাও বলবো না। নাছর বান্দা পাশে বসে গেলেন, সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ বিন হারুন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, হে বাইজিদ শুনে রাখো, শুনে রাখো, এই গরিব মানুষ থাকার কারণে আমি সারাদিন কষ্ট পরিশ্রম করে যখন বাড়িতে আসলাম, আব্বাজান কথা ভালো করে খেয়াল করুন, যখন বাড়িতে আসলাম আসার পরে দেখি আমার স্ত্রী এবং মা দুইজন ঠকাঠাকি শুরু হয়ে গেছে। আপনাদের হয় কি হয় না? জোরে গান। বন্ধুরা আমার, বাইরে আমার হিসাব কিতাব করে কথা বলতে হবে। সকালবেলা ভাত রাঁধতে পারে, নাও রাঁধতে পারে। বাইরে আমার সুন্দর করে বন্ধুরে দুইজন যখন গন্ডগোল শুরু হয়ে গেল, আমি বাইরে বুঝাইতে পারলাম না, শয়তানের ধোকায় পড়ে মার কথা যদি শুনি স্ত্রী রাগ করে, স্ত্রীর কথা শুনলে মা রাগ করে। বাইরে আমার এমন সময় মা ছিল সামনে, স্ত্রী ছিল পিছনে, শয়তানের ধোকায় পড়িয়া এমন জোরে একটা লাথি মেরেছিলাম বাইজিদ, লাঠির সরে মা দক্ষিণে আমার জমিনের মধ্যে পড়ে ছটফট করে করতে বেহুশ হয়ে গেল। আমি দৌড়ে যে একবার না পানি আস্তে করে মায়ের মাথার পরে ঢালতে লাগলাম। মা দক্ষিণে আহা কানতে 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 বাইরে কিছুক্ষণ বার হোশ হলো। বেহুশ অবস্থায় পানি ঢালতে ঢালতে এক বদলা পানি ঢালার পরে আধা ঘন্টা পরে যখন হোশ হলো, আমার দিকে তাকায় বলে, হে মুহাম্মদ বিন হারুন তুই কি করলি, কি করলি? এত কষ্ট পরিশ্রম করিয়া ডান পাশে প্রস্রাব ফিরেছি, বাম পাশে রাখছি, বাম পাশে প্রস্রাব ফিরেছি, বুকের পরে রাখছি, বুকের পরে যখন প্রস্রাব ফিরেছি সারা দোলনায় দুলেছি, কিন্তু তোরে কষ্ট দেয় নাই। হে মুহাম্মদ বিন হারুন রে, আমি তোর জন্য মা জননী দোয়া করে গেলাম। হে মুহাম্মদ রে, তোর জন্য দোয়া করে গেলাম। তামাম পৃথিবীর কোথায় কোন জায়গায় কোন আল্লাহর ওলি কি করে সব কিছু আল্লাহ যন্ত্রের চোখের সামনে ভাষায় দেয়। জোরে কোন মারহাবা। কিন্তু দুঃখের বিষয় একটা হলো, এই দুঃখের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখতে হবে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ জিন্মত মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। ও বন্ধু, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ একবার হলেও যেন জাহান্নামের মধ্যে নাই। নারায়ে তাকবীর।